আসসালামু আলাইকুম। জামাতে গাদাগাদি করে দাঁড়ালে কি নামাজ হয়? এ ব্যাপারে হাদিস কি বলে? বুখারী শরীফের ৩৮৩ নম্বর হাদিসের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে স্পষ্টত বলা হচ্ছে যে সালাতের সময় উভয় বাহু পৃথক রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি তার বগলের শুভ্রতা প্রকাশ পেত। উভয় বাহু পৃথক রাখা, বগল থেকে পৃথক রাখা উভয় বাহু, এটা তখনই সম্ভব যখন পর্যাপ্ত ফাঁক থাকে। দুপাশে গাদাগাদি করে যদি কেউ দাঁড়ায়, তার পক্ষে এই বাহু পৃথক করা সম্ভব হবে না এবং সিজদা ঠিকমতো করা সম্ভব হবে না। আর সিজদা ঠিকমতো না করলে কিংবা রুকু ঠিকমতো না করলে যে সমস্যাটা হবে সেটা ৩৮২ নম্বর হাদিসে বলা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রুকু সিজদা পুরোপুরি আদায় করছিল না। নামাজে দাঁড়িয়ে এক ব্যক্তি রুকু সিজদা পুরোপুরি আদায় করছিল না। সে যখন সালাত শেষ করলো, তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সালাত ঠিক হয়নি। তিনি একথাও বলেছেন, তোমার মৃত্যু হলে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হবে না। তাহলে সিজদা আমাদের ঠিকমতো করতে হবে, রুকু ঠিকমতো করতে হবে, তাহলেই সালাত আদায় হবে। গায়ে গায়ে লাগিয়ে দাঁড়ালে এই রুকু সিজদা ঠিকমতো হয় না। রুকু হলেও সিজদা হয় না, কেননা সিজদার সময় বগল থেকে বাহু আলাদা করতে হবে। বগল থেকে বাহু আলাদা করা তখনই সম্ভব হবে যখন সেই পরিমাণ জায়গা দুপাশে থাকবে। এজন্য আমাদেরকে সেই পরিমাণ জায়গা দুপাশে রেখে তারপর দাঁড়াতে হবে। ফাঁক রাখতে নিষেধ করা হয়েছে। কোন ফাঁক? সেটা হলো যে দুজনের মাঝখানে আর একজন লোক দাঁড়াতে পারে ওই পরিমাণ ফাঁক রাখা যাবে না, তাহলে ওখানে শয়তান দাঁড়িয়ে যাবে এবং নামাজ নষ্ট করে দিবে। এখন আপনি যদি সিজদা ঠিক মতো না করেন, তাহলে তো শয়তানের দরকার নেই আপনার নামাজ নষ্ট করার জন্য, আপনি নিজেই তো নামাজ নষ্ট করে দিলেন। আপনাকে সিজদা করতে হবে ঠিক মতো। সিজদা করতে হলে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম করেছেন, সালাতের সময় উভয় বাহু পৃথক করতে হবে। এটা না করলে সালাত হবে না, কারণ রুকু সিজদাটা ঠিক মতো হচ্ছে না। সিজদাটা ঠিক মতো হলেই নামাজ হবে। আপনি যদি সিজদা ঠিক মতো না করেন, তাহলে আপনার নামাজ হবে কিভাবে? যাই হোক, এখানে হাদিস যা বলেছে আমি সেটা আপনাদেরকে দেখালাম। এখন ভালো মন্দের বিচার আপনাদের, আপনারা বিচার করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফিজ।